জুলাই অগস্ট আন্দোলনের পর আমরা সবাই এক ডাকে, মানে ইনক্লুডিং ইন্টারিম সরকারের যারা আছেন তারা সবাই, বাইরের রাজনৈতিক দল, সুশীল সমাজ সবাই এক ডাকে কিন্তু বলেছে প্রথম দায়িত্ব ইন্টারিম সরকারের যারা নিহত হয়েছে তাদের সম্মাননা, তারপর দ্বিতীয় যারা আহত হয়েছেন তাদের চিকিৎসা এবং ফ্যামিলির আপকিপ। তো এই দুটো কিন্তু মানে নির্বাচন অনেক পরে, মানে ফার্স্ট ছিল যারা নিহত হয়েছেন তাদের প্রতি আমাদের যে রেসপন্সিবিলিটি, সম্মান, শ্রদ্ধা, দায়িত্ব এবং পালন যারা করা। আহত হয়েছেন দ্বিতীয় হলো তাদের প্রতি আমাদের রেসপন্সিবিলিটি। তো এই দুটো রেসপন্সিবিলিটির একটাও আমরা সঠিকভাবে, এগেন এমন না যে তারা করতে চান না, করছেন, তারা অনেক খাটনি করছেন, আমরা দূর থেকেও দেখছি, কিন্তু সক্ষম হচ্ছেন না, পারছেন না। সহকর্মী বলেন বা আমার কমরেডস ইন আর্মস বলেন, মানে জুলাই অগস্টে যেহেতু আমরা সবাই রাজপথে ছিলাম, আমার সাথেও অনেকে গুলিবিদ্ধ হয়েছে, আমার সাথে অনেকে আহত হয়েছে। তো তাদেরকে বারবার করে আমি হাসপাতালেও দেখতে গেছি, ইনক্লুডিং পঙ্গু হাসপাতালে। গত 1-1.5 মাসে যাওয়া হয়নি, বাট অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর পর্যন্ত কয়েকবার গেছি। তো এই সব যাওয়ার সময় আমরা যেটা বারবার করে দেখেছি যে অনেককে পার্মানেন্ট পঙ্গুত্ব স্টেজে যেতে হয়েছে, কারণ যেই অপারেশনটা হয়তো প্রথম 1 সপ্তাহ বা 2 সপ্তাহ বা 3 সপ্তাহের মধ্যে করলে হয়ে যেত, আর্থিক বা অন্য কারণে ওই অপারেশনটা সময় মতো হয়নি। তো সময় মতো না হওয়ার কারণে এমন জায়গায় পৌঁছে গেছে যে ওই হাতটা বা ওই পাটা আর রক্ষা করা যায়নি। তো উনি হয়তো পঙ্গু হতেন না, কিন্তু পঙ্গুত্ব ওনার বরণ করে নিতে হয়েছে। কেন? কারণ চিকিৎসাটা সঠিক সময় পায়নি। এইখানে আমি কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার বলা ভুল হবে, বাট অন্তর্বর্তীকালীন সরকারের ভেতরের যারা আছেন তাদেরও কয়েকজনের সাথে এটা প্রথম 1-2 মাস অনেকবার আলোচনা করেছিলাম যে আপনারা যদি আমাদেরকেও সহযোগিতা করতে দেন তাহলে আমরা রিচ আউট করতে পারি, বা আমরা আপনাদেরকে সহযোগিতা করতে পারি বাংলাদেশের ব্যবসায়ী সমাজের কাছে রিচ আউট করা। যে বাংলাদেশের ব্যবসায়ী সমাজ, এক একটা কোম্পানি তারা দায়িত্ব নেবেন, দায়িত্ব নেয় না গুলশানের রাস্তা পরিষ্কার রাখবে, একটা কোম্পানি দায়িত্ব নিয়ে নেয়। সো ওরকম এই কোম্পানিগুলো দায়িত্ব নেবে 5 জন, 10 জন, 15 জন যারা জুলাই অগস্টের বীর আহত যারা আছেন তাদের চিকিৎসার জন্য, এবং এই কোম্পানিগুলোর কাছে এবং এই চিকিৎসার জন্য একটা নেটওয়ার্ক তৈরি করা। জি জি, এটা এবং এটা খুব, মানে মনে করেন যেটা আমি যে জায়গা থেকে বলেছিলাম, কারণ এগেন আমাদের মানে সামাজিক নেটওয়ার্কও তো আছে, সামাজিক নেটওয়ার্কের ভিতরেও 100-150 বড় বড় ব্যবসায়ীজনরা পড়েন। হ্যাঁ, সো আমরা জানি যে এই জিনিসটা যদি তাদেরকে অফার করা হয়, তারা লুফে নেবে মাল্টিপল কারণে। এক হলো অবভিয়াসলি তারাও দেশকে ভালোবাসে, এটা একটা কারণ। দ্বিতীয় হলো তারাও জানবে যে ঠিক আছে জুলাই অগস্টে হয়তো ওনারা তার ফ্যাক্টরির ভয়তে বা কোম্পানির ভয়তে রাজপথে নামতে পারেনি, কিন্তু যারা রাজপথে নেমেছেন তাদের প্রতি তারা শ্রদ্ধা ভালোবাসা দেখাতে পারলেন। তৃতীয়ত তারা তো ব্যবসায়ী, তারা তাদের ব্যবসায় কত বেশি ফয়দা করতে পারবে, ব্যবসার পিআর কত বেশি পাবে সেটা তারা চেষ্টা করবে। তো 5 জন, 10 জন, 15 জন আহত বীর সৈনিক জুলাই অগস্টের তাদের চিকিৎসা যদি এই কোম্পানিটা করে, এই কোম্পানিটা সেটা নিয়ে প্রচার করতে পারবে না? সে করলো প্রচার, ভাই ভালো কাজই তো করেছে, সে করলো প্রচার, এবং এটা মহৎ উদ্যোগ, মহৎ কাজ হয়ে থাকবে। ঠিক না? সো মানে এই যে আমরা যেটা বলি না যে এক ঢিলে কয়েক পাখি, হ্যাঁ এরকম অনেক কিছু করা যেত। এখনো যে করা যায় না তা না, কিন্তু 3 মাস আগেও কিন্তু করা যেত, এবং 3 মাস আগে এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। সরকারি পর্যায়ে কাজ করছেন, মানে অন্তর্বর্তীকালীন সরকারে কাজ করছেন এরকম ব্যক্তিত্বদের কাছেও আমি পার্সোনালি এই কথাগুলো দিতে চেষ্টা করেছি, ওনারাও পজিটিভলি নিয়েছেন। কিন্তু এফিশিয়েন্টলি হয়তো এই কমিউনিকেশনটা বা এটার উপরে কার্যকারিতা কোনো কিছু করা হয়নি। তো এই যে ল্যাক অফ এফিসিয়েন্সিগুলো, এগুলো একটা বড় কারণ হতে পারে সরকার পরিচালনার কোনো ধরনের অভিজ্ঞতা থেকে ওনারা দূরে, আপনার ওই যে জনসম্পৃক্ততা এখান থেকে দূরে। কারণ জনসম্পৃক্ততা না থাকলে কি হয়, যেমন মনে করেন আমি কখনো কোনো পাবলিক অফিসে যাইনি, মানে নির্বাচিত হইনি, কারণ আমি রাজনীতিতে আসার পর থেকে বাংলাদেশের মাটিতে নির্বাচন হয়নি, সেটা ভিন্ন কথা। কিন্তু যেহেতু আমরা রাজনীতিতে কাজ করি, সো মানে উপজেলা ইউনিয়ন লেভেলেও অনেক কর্মী আছেন আমার, মানে হাজারো কর্মী আছেন আমার যারা আমার সাথে ডিরেক্টলি কানেক্টেড, মানে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাবে, রাত 3টায় ফোন দিবে, রাত 2টায় মেসেজ পাঠাবে, এরকম হাজারো কর্মী আছেন। সো আমরা কোনো ভুল পদক্ষেপ নিলে মিনিমাম হলেও আমরা কয়েকশো মেসেজ আমাদের ফোনে চলে আসে, স্যার এটা কি হলো, ভাই এটা কি করলেন, নেতা এটা কেমনে করলেন, এটা কি বললেন, কেন বললেন, মানে আমরা যদি কোনো ভুল লোকাল ফিডব্যাক দ্রুত ইমিডিয়েট ফিডব্যাক থাকে। সো আমরা তাকাই দেখি, ও আচ্ছা এটা হয়তো ভুল হয়েছে, আমার জন্য আমার পিছে যারা দাঁড়িয়ে আছে, মানে যাদের জন্য আমার নাম নেতা, তারা যদি পছন্দ না করে তাহলে আমি এটা করতে পারি না। তো কিন্তু তারা যদি না থাকতো, এই নেটওয়ার্কটা না থাকতো, এই মেসেজ ফোন কল যদি না আসতো, আমি জানতাম ভাই আমি কোনটা ভুল করছি। এই জিনিসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ।